আজ মেট্রো রেলে করে উত্তরা থেকে কারণ বাজারে ঘুরতে যাচ্ছি। আমার জীবনের প্রথম এই মেট্রো রেলে চড়া বাংলাদেশে। আমি ঢাকায় ছোট থেকেই যাওয়া আসা করি, কিন্তু মেট্রো রেলে কখনো চড়ার ইচ্ছা জাগেনি। তারপরেও এবার জাগলো। আমরা 4 জন একসঙ্গে আসলাম উত্তরায় মেট্রো রেলে করে। আমরা কারণ বাজার যাব। আমরা এসেছিলাম শুক্রবার দুপুর 3টা থেকে খোলা, সকাল থেকে বন্ধ থাকে। তো মেট্রো রেলে যাওয়ার কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। বন্ধুরা, মেট্রো রেলে আপনারা যখন উঠবেন, যেখান থেকে উঠবেন এবং যেখানে শেষ করবেন, আপনার যেখানে শেষ নামার জন্য আপনারা প্রিপারেশন নেবেন এবং টিকিট কাটবেন, সেখানেই আপনাকে নামতে হবে। যদি আপনারা সেখানে না নামেন, পরবর্তী স্টেশনে যদি নামেন, তাহলে আপনাদেরকে ওখানে বাড়তি জরিমানা দিয়ে তারপরে আপনাদের টিকিটটা পাঞ্চ করে তারপর বের হতে পারবেন, তাছাড়া বের হতে পারবেন না। তাই আপনারা সাবধান। যেহেতু এই মেট্রো রেলের ভিতরেই আপনারা কোথায় যাত্রা বিরতি করবেন সেটা বলে দেয়। আপনারা একটু সতর্ক থাকবেন। এবং যেহেতু 9 সেকেন্ডের একটা বিরতি থাকে চলন্ত অবস্থায়, প্রতিটা স্টেশনে 9 সেকেন্ড করে থামবে। আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে এই 9 সেকেন্ডের মধ্যেই আপনাদেরকে নেমে যেতে। তা না হলে আপনাদেরকে পরবর্তী স্টেশনে নামতে হবে এবং আপনার টিকিট পাঞ্চ করার আগেই ওখানে জরিমানার একটা কাউন্টার আছে, ওখানে জরিমানা দিয়ে তারপরে আপনার টিকিট পাঞ্চ করে বের হতে পারবেন। তো বন্ধুরা, আমার চোখের দেখা। তারপরে আমরা মেট্রো রেলের কাছে গেলাম। আমি, আমার মেয়ে জামাই, আমার স্ত্রী। আমার মেয়ে জামাই আগে চলে গেছে মেট্রো রেলের গেটের কাছে, আর আমিও চলে আসছি। আর আমার স্ত্রী একটু সিঁড়ি উঠতেছিল, প্রায় কাছাকাছি। তা লম্বা লাইন লেগে টিকিটটা কাটতে আমাদের আধা ঘন্টা সময় লাগছে। তা যাই হোক বন্ধুরা, এখানে একটি মজার বা হাস্যকর একটি বিষয় হয়ে গেছে। সেটা হচ্ছে আমার মেয়ের জামাই হুট করে ট্রেনে উঠে গেছে, আর আমি ট্রেনে গেলে উঠবো, কিন্তু দেখি আমার পিছনে আমার স্ত্রী একটু দূরে। এর মধ্যেই আমি আর উঠিনি, এর মধ্যে ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। আমার মেয়ে দুশ্চিন্তায়, মেয়ে জামাই, যে আব্বু আম্মুকে ট্রেনে উঠতে পারলো না, জানি ওরা কোথায় থেকে কোথায় চলে যাবে, চলতে পারবে কি না। তো বন্ধুরা, আসলে ছেলেমেয়েরা বাবা মার এভাবেই চিন্তা করে, ওরাও চিন্তা করছে। আমি যদিও বা ছোটো থেকে ঢাকায় যাওয়া আসা করি, মেট্রো রেলের প্রথম, তারপরেও আমার সমস্যা হওয়ার কথা নয়। তারপরে আমরা পরবর্তী ট্রেন যখন আসলো, আমরা এই ট্রেনে উঠে বসলাম। ওকে বসায় দিলাম, আমি দাঁড়িয়ে থাকলাম। অনেক ভিড় ছিল, তারপরেও আমরা উঠে বসলাম। উঠে বসে যাত্রা শুরু করলাম। এর মধ্যে আমাকে আমার মেয়ে কয়েকবার রিং দিল, আব্বু তোমরা কোথায়? ওরা ভয়ে কাতর। ওরা কারওয়ান বাজারে দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। আমি বললাম, তোমরা চিন্তা করো না, আমি জায়গা মতোই নেমে যাব, তোমার আম্মুকে নিয়ে জায়গা মতোই নেমে যাব। যেহেতু 9 সেকেন্ডের একটা বিরতি দেয়, এখানে একটু সমস্যা, অনেক ভিড় ছিল। এই 9 সেকেন্ডের মধ্যে না নামলে আবার পরবর্তী স্টেশনে চলে যায়। এভাবেই মানুষ জরিমানা দেয়। হ্যাঁ, জরিমানা হার কথাটা আমি জানি না, আমি জিজ্ঞাসা করিনি। আমাদের এই মেট্রো রেল চলে আসলো। যেহেতু উত্তরায় শেষ স্টেশন, মেট্রো রেলটা ঘুরাই নিয়েই আবার যাত্রা শুরু করবে কারণ বাজারের উদ্দেশ্যে। তা প্রথম আমাকে যাত্রা অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে। হ্যাঁ, তা আপনারাও চেষ্টা করবেন, যারা এখনও এই মেট্রো রেলে উঠেন নাই, আপনারা উত্তরা থেকে শুরু করবেন, তাহলে বসার সিট পাবেন। উত্তরা থেকে কারণ বাজার বা মতিঝিল পর্যন্ত যাবেন, গিয়ে ঘুরে আসবেন, ভালো লাগবে। যেহেতু আমাদের দেশের একটি সম্পদ, আমরা সবাই এটাতে একটু আনন্দ উপভোগ করি, ঘুরে দেখি। এই যে টেলিভিশন দেখাচ্ছে উপরে, এটিতেই সব কিছু জানিয়ে দেয় কখন কোথায় কোন স্টেশনে নামছে। তো বন্ধুরা, মেট্রো রেলের যতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে আধা ঘন্টার, এইটুকু আপনাদেরকে শেয়ার করলাম। এইটা হচ্ছে টিকিট। এইটা ঢোকার সময় আপনার ওখানে পাঞ্চ করে ঢুকতে হবে, এবং যেখানে আপনার যাত্রা শেষ সেখানে টিকিটটা ওখানে ঢুকা দিতে হবে। তো বন্ধুরা, বর্তমানে আমি কারণ বাজারে নেমেছি। নেমে এখান থেকে হাটে বসুন্ধরা সিটি মার্কেটে চলে গেলাম।
বসুন্ধরা মার্কেটে একটু ঘোরাঘুরি করলাম, একটু কেনাকাটি করলাম। কেনাকাটি করে বেশ কিছুক্ষণ ওখানে সময় পার করে দিলাম। শেষে খুব খিদা লেগে গেছে। 8 তলায় উঠে আমরা 4 জন একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম। ওরা ফ্রাইড রাইস খেলো আর আমি আমার স্ত্রী কালো ভুনা আর পরোটা খাইলাম। তাই বেশ ভালোই লাগলো। ঘোরাঘুরি করে বেশ মজাই লাগে।